জাতীয় পার্টি বরাবরই একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচন যদি সাংবিধানিকভাবে ঘোষিত হয়, নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই করবে। মুক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ আশা করেছিলাম। বর্তমানে এই সাম্যতার এবং বৈষম্য দূরীকরণের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আগামী দিনে জাতীয় পার্টি একটি নিবন্ধিত রাজনৈতিক দল হিসাবে সারা বাংলাদেশের মানুষের, সাধারণ মানুষের সম অধিকার, সুষম বন্টন, ন্যায় বিচার, আইনানুগ নিরাপত্তা সহ একটি শান্তিপূর্ণ সমৃদ্ধ বাংলাদেশ আমরা কামনা করি। জাতীয় পার্টি বরাবরই একটি নির্বাচনমুখী রাজনৈতিক দল। নির্বাচন যদি সাংবিধানিকভাবে ঘোষিত হয়, নির্বাচনে অংশগ্রহণ অবশ্যই করবে এবং নির্বাচনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারকে নিশ্চিত করতে হবে বাংলাদেশের সকল মানুষের অধিকার সমানভাবে প্রয়োগ করার নজির তাদেরকে সৃষ্টি করতে হবে। যদি বর্তমানে যে বৈষম্য চলছে, বৈষম্য মুক্ত আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি বৈষম্যহীন সমাজ আশা করেছিলাম, বর্তমানে এই সাম্যতার এবং বৈষম্য দূরীকরণের পরিবর্তে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। আগামী নির্বাচন নিয়ে এই মুহূর্তে আমরা কোনো সম্ভাবনা দেখছি না। তবে আমি বিশ্বাস করি আগামী দিনে এই সরকার সাধারণ মানুষের ভোটাধিকার সুনিশ্চিতভাবে প্রয়োগ করার একটি সুযোগ সৃষ্টির দুয়ার খুলে দিবেন এবং সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছে। কেন ক্যান্সেল হলো সেই কারণটি আমাদেরকে না জিজ্ঞাসা করে যারা আমাদের প্রোগ্রামটি আইনানুগ প্রোগ্রামে বেআইনিভাবে বাধাগ্রস্ত করেছে এবং আমাদেরকে এই প্রোগ্রামটি করতে দেয় না নির্দিষ্ট স্থানে, তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারতেন। কিন্তু আমি জাতীয় পার্টি একটি বরাবরই শান্তিপূর্ণ এবং একটা সুশৃঙ্খল রাজনৈতিক দল। এই দলকে অশান্তির সৃষ্টির মধ্য দিয়ে একটি সাংবিধানিক অধিকার সভা সমাবেশ করার, সেই সমাবেশে বাধাগ্রস্ত সাংবিধানিক অধিকার লঙ্ঘনের শামিল। জাতীয় পার্টি পূর্বাহ্নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে মৌখিকভাবে অনুমোদন নিয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বুকিং দিয়েছিলেন। পরবর্তীতে অনিবার্য কারণে বশত অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের এই প্রোগ্রামে বেআইনিভাবে আমাদের এই প্রোগ্রামটি করতে দেওয়া হয় নাই। পরবর্তীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী, যে দলটি সাধারণ মানুষের জীবন এবং সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য আন্দোলন করে আসছে দীর্ঘ ৩৯ বছর, সেই দলটি আজকে জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সাধারণ কর্মীরা উচ্ছ্বসিত হয়ে এবং বিক্ষুব্ধ হয়ে রাজপথে সমাবেশ এবং র্যালি মিছিল করেছেন। আমি জাতীয় পার্টির সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলতে চাই, আমরা অতীতের চেয়ে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের রেখে যাওয়া কর্মসূচি এবং স্বপ্ন বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের জীবন এবং জীবিকা নিরাপত্তার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব এবং আগামী দিন জাতীয় পার্টিকে সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে সাধারণ মানুষ বেছে নেবে, এটা আমার বিশ্বাস। এবং জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে একটি শক্তিশালী দল সারা বাংলাদেশে সংগঠিত করবে।